হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনি যদি লাইকি ইউজার হয়ে থাকেন তবে নিশ্চয়ই জানবেন যে বর্তমানে লাইকিতে স্লো মোশন ভিডিও খুব চলছে বা প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল হচ্ছে। আপনিও কি চান স্লো মোশন ভিডিও বানাতে? তাহলে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে লাইকি অ্যাপ থেকেই আমাদের ভিডিওগুলিকে স্লো মোশন ইফেক্ট ব্যবহার করতে পারবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনের অলে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আপনারা দেখছেন ইউভি সাপোর্ট ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে রয়েছি আমি উৎপল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। লাইকি অ্যাপ থেকে স্লো মোশন ভিডিও কিভাবে করব সেটা শিখতে হলে আমি আমার লাইকি অ্যাপটিকে ওপেন করে নেব। ওপেন করার পরে এই যে দেখুন ভিডিও শ্যুট রয়েছে বা ভিডিও চিহ্ন রয়েছে, এই ভিডিও চিহ্নতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এরকম পেলে যাবে। এরপরে আপনি কি করবেন, একটি ভিডিও শ্যুট করে নেবেন। এই যে শ্যুট দেখছেন, শ্যুট লেখা রয়েছে, শ্যুটে ক্লিক করে দেবেন। আমি শ্যুট করব না, কারণ তার জন্য আমি কি করব, আমি একটি ভিডিও আপলোড করে নেব। তার জন্য চলে যাব আমি আমার গ্যালারিতে যাওয়ার পরে আমি আমার ভিডিওটি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে দেখুন আপনারাও কিন্তু শ্যুট করার পরে যে টিক চিহ্ন আসবে, টিক চিহ্ন ক্লিক করার পরে এই পেজটি চলে আসবে। এখানে কি রয়েছে, এখানে যেমন নেক্সট লেখা রয়েছে, আমি নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পরে দেখুন এরকম একটি পেজ আবার আমাদের সামনে চলে আসলো। যে পেজটি চলে আসলো এইখান থেকে কি আপনি আগেও মিউজিক সিলেক্ট করে নিতে পারেন বা পরেও নিতে পারেন। আমি যেহেতু মিউজিক বা অন্য কিছুই আমি সিলেক্ট করবো, আমি যা শুধু স্লো মোশনটা কীভাবে করবো সেটা দেখব চেষ্টা করে। তার জন্য কি দেখুন নিচে লেখা রয়েছে তিনটি জিনিস, একটি হচ্ছে ইফেক্ট, টাইম ম্যাজিক আর রয়েছে নেক্সট। টাইম যে ম্যাজিকটা রয়েছে না, এই টাইম ম্যাজিকে ক্লিক করে দেবো। দিলাম টাইম ম্যাজিকে ক্লিক করে। টাইম ম্যাজিক ক্লিক করার পরে দেখুন এরকম একটি পেজ আমাদের সামনে খুলে গেল। খুলে যাওয়ার পরে উপরে কি আমি যে ভিডিওটা আপলোড করলাম বা যে ভিডিওটি শ্যুট করেছি সেই ভিডিওটি রয়েছে। তার নিচেই কিন্তু কি এই ভিডিওর যে লিস্টটা রয়েছে সেই লিস্টটা কিন্তু সম্পূর্ণভাবে চলে এসছে এবং এর মধ্যে একটা দাগ যাচ্ছে এবং নিচেই লেখা রয়েছে কি, প্রথমে আছে নন, দ্বিতীয় অপশানে দেখুন লেখা রয়েছে কি স্লো মোশন। এই দ্বিতীয় অপশানে যে স্লো মোশন রয়েছে, আমি কিন্তু এবার কি করব, আমি এই স্লো মোশনের উপরে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখুন এই লাল একটা স্তর চলে আসলো কি, আমাদের ওই ভিডিও যে লিস্ট রয়েছে সেই ভিডিও লিস্টের উপরে। অতএব এই লাল লিস্টটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আমাদের ভিডিওটি স্লো মোশন হবে। আমরা এখানে কি করব, এই স্লো মোশনটিকে কিন্তু আমরা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবো। যেমন দেখে নিই, কমিয়ে নেই, হ্যাঁ কমে গেল। এরপরে কি আমরা আবার বাড়াতে পারবো, কিন্তু আমাদের স্লো মোশন তৈরি হয়ে যাবে। এরপরে কি হয়েছে, আমরা যদি মনে করি যে এই স্লো মোশনটাকে আমরা আমাদের কিছু জায়গা বাছা রয়েছে সেইখানে বসাবো, তাও কিন্তু হবে। এর জন্য কি করব, আমরা আমাদের যে টাইম যে ইয়েটা রয়েছে এই স্লো মোশনটাকে প্রথমে আমরা বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পরে যেখানে আমরা সেট করতে চাই আমরা সেইখানে সেট করে দেবো। এই যে দেখুন এইটুকু আমার স্লো মোশন হচ্ছে। এরপরে কি হচ্ছে, এইটুকু যে স্লো মোশন হয়ে গেল, স্লো মোশন হয়ে যাওয়ার পরে দেখুন তারপর থেকে কিন্তু ভিডিওটি যেরকম নর্মাল আছে সেরকম নর্মালি হয়ে যাবে। এই দেখুন, আচ্ছা এটাকে আমরা পরে দেখবো। এবার কি আমি এইখানেই রাখলাম। এবার আপনিও ভিডিও আগে পুরো চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরেই তারপর যেখানে আপনি স্লো মোশন ইফেক্ট ব্যবহার করতে চান সেখানে কিন্তু স্লো মোশন ইফেক্টটি ব্যবহার করবেন। এরপরে কি হয়েছে, যে স্লো মোশন আমাদের রেডি হয়ে গেল। রেডি হয়ে যাওয়ার পরে নিচে দেখুন একটা টিক চিহ্ন রয়েছে, এই টিক চিহ্নতে ক্লিক করে দেবো। টিক চিহ্নতে ক্লিক করার পরে দেখুন এখানে বিভিন্ন ঠিক যে আমার ওই পজিশনটা চলে আসবে, সেই সময় কিন্তু আমাদের স্লো মোশন ভিডিওটি তৈরি হয়ে যাবে। এই দেখুন দেখেছেন, যেখানে আমরা ওই লাল স্তরটা বসিয়েছি সেইখানে কিন্তু স্লো মোশনটি হয়ে গেছে। এবার যে স্লো মোশনটা রেডি হয়ে গেল, এরপরে কি করব, এবার আমরা মিউজিক সেট করব। আমি প্রথমে বলেছি যেহেতু আমরা কোনো মিউজিক দেবো না, আমি কোনো মিউজিক দেবো না, জাস্ট শুধু এটা শেখার জন্য করছি। এবার কি হবে, যে স্লো মোশন ভিডিওটা তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে করব কি, এই যে নেক্সট লেখা রয়েছে নিচেই, এই নেক্সটে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপলোডের অপশন চলে আসবে। এরপরে আপনি কিন্তু এখান থেকে আপলোড করে নেবেন। সো ফ্রেন্ড, ভিডিওটি থেকে আপনি কতটা শিখতে পারলেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফলো করে নেবেন। আজকের মতন এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।